ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত কান্ট্রি। এই কান্ট্রিতে একজন দক্ষ কর্মীর মাসিক স্যালারি 4 লক্ষ টাকার উপরে। 2026 সালে এসে আপনি যদি ইউরোপিয়ান এই কান্ট্রিতে মুভ অন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ হচ্ছে ফিনল্যান্ড সরকারের ড্রাফট নীতিমালা অনুযায়ী 2025-26 সালের মধ্যে তারা প্রায় 26,000 ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে। ইতিমধ্যেই তারা অনেক ওয়ার্কারই 25 সালে রিক্রুট করেছে। এক্ষেত্রে আপনারা চাইলে এই 26 সালে এসে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার আমার জন্য সুখবর হচ্ছে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে সবচাইতে বেশি ওয়ার্কার তারা রিক্রুট করছে, অর্থাৎ কৃষিখাতে, বন বিভাগে, এমনকি হোটেল ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে থেকে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সেক্টরে আপনার কোনো IELTS এর প্রয়োজন নেই। ফিনল্যান্ডে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট হচ্ছে 95%। এই 95% এটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, এমনকি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও। ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সবচাইতে সেফেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি। ফিনল্যান্ডের সুবিধা হচ্ছে এই দেশে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি। এছাড়া আপনি চাইলে আপনার ফ্যামিলিকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন। সেনজেন কান্ট্রি হওয়ার কারণে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশেও আপনি কিন্তু মুভ অন করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই। এই দেশে সিজনাল ওয়ার্ক ভিসার ফি মাত্র 37,000 টাকা, যেখানে 5 বছরের মধ্যে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এমনকি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। কৃষিকাজের মধ্যে যে কাজগুলো জানলে আপনি এই দেশে আবেদন করতে পারবেন, সেই কাজগুলো হচ্ছে ভেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্ম, যেখানে আপনি পিকিং, প্যাকেজিং অ্যান্ড শর্টিং, অর্থাৎ আপনি যদি ফল পাড়া, উত্তোলন, এমনকি প্যাকেজিংয়ের কাজ জানেন তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই কাজগুলা আমি মনে করি বাংলাদেশের 95% মানুষই অভ্যস্ত আছে। টেরাটন কনসালটেন্ট ফার্মের একটি রিসার্চ থেকে এখানে দেখা যায় যে 95% তারা কিন্তু ভিসা প্রোভাইড করে। 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা কীরকম ভিসা প্রোভাইড করছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। 2023 সালে তারা 87% ভিসা কিন্তু দিয়েছে, তারা মানে অ্যাপ্রুভাল দিয়েছে। তাছাড়া 24-এ আইসা কিন্তু আরেকটু বাড়াইলো 92। তাছাড়া হচ্ছে 2025-26-এ চলতেছে 900 90 অ্যান্ড 95% ভিসার ইস্যু বর্তমানে চলতেছে। আপনি চাইলে অ্যাপ্লাই করতেই পারেন। 2025 সালে আইসা আপনি এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। তবে একটি রিলায়েবল কোম্পানি থেকে কিংবা রিলায়েবল মালিকের কাছ থেকে আপনাকে ফিনল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। এছাড়া ফিনল্যান্ডে আপনি এগ্রিকালচার সেক্টরে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোলট্রি ফার্মিংয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনাদের যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা যারা ফসল বপন এমনকি বীজ রোপণের কাজ জানেন আপনাদের জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। মেইন কথা, যাদের এগ্রিকালচার খাতে অভিজ্ঞতা রয়েছে 2026 সালে এসে ফিনল্যান্ডে আপনাদের এগ্রিকালচার খাতে জব ভ্যাকেন্সিজের অভাব নেই। ফিনল্যান্ডে 18 বছর বয়স থেকে অ্যাপ্লাই করতে পারবেন, তবে কোনো এজ লিমিট নেই। অর্থাৎ আপনার বয়স 18 থেকে যাই হোক না কেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে আপনি ফিজিক্যালি ফিট থাকতে হবে। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফিনিশ কোম্পানিগুলো থেকে একটি জব অফার লেটার আপনাকে ম্যানেজ করতে হবে। জব অফার লেটার ম্যানেজ করার জন্য তাদের গভর্নমেন্ট পোর্টাল সাইটে আপনাকে চলে আসতে হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে আসার পরে আপনাকে সার্চ করতে হবে আপনার কাজের দক্ষতা অনুযায়ী। আমরা ফার্ম ওয়ার্কারে যেহেতু অ্যাপ্লাই করবো, আমরা ফার্ম ওয়ার্কার লিখে এখানে সার্চ করার পর অসংখ্য জব দেখতে পাচ্ছি সিজনাল ওয়ার্কের উপর। তাছাড়া ফার্ম ওয়ার্কিংয়ের অনেক জব আছে। সিজনাল ওয়ার্কিং, ফার্ম ওয়ার্কিং এগুলো একই ক্যাটাগরির জব, তবে আপনি চাইলে কিন্তু এখানের মধ্যে জেনারেল ওয়ার্কের বিভিন্ন জব আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড দেন এখানে আমরা সিজনাল ওয়ার্কের একটা জবে প্রেস করলাম। অ্যান্ড দেন এখানে দেখলাম যে আসলে এই জবটাতে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য তারা এখানে নির্দিষ্ট একটা ইমেল দিয়ে রাখছে। এই ইমেইলের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা মানে সাবমিট করতে হবে। দেখুন ইমেইলের লাস্টে লিখাই আছে FI, অর্থাৎ ফিনল্যান্ড, এটা মিন করতেছে। আমরা ইমেইলে প্রেস করলাম, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। অর্থাৎ গভর্নমেন্ট সার্টিফাইড, ইমেল সহ সব কিছুই গভর্নমেন্ট সার্টিফাইড। এখানে অ্যাপ্লাই করলে আপনার সম্ভাবনা থাকে। তো আমরা ফার্ম ওয়ার্কারের সেই সিভিটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি লাগবে, যেটা দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে ফার্ম ওয়ার্কের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন বা সিজনাল ওয়ার্কের উপর যদি আপনি অ্যাপ্লাই করেন। এক্ষেত্রে সিভি না থাকলে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি
এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি ওখান থেকে এসে বলতে পারেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সেই সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এজন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখে আসবেন। সিভি কস্ট অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। তারপর সিভি এখানে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আশা করি আপনি অ্যাপ্লাই প্রসিডিওর বুঝতে পারছেন। অ্যাপ্লাই করার পর আপনার করণীয় কী? অ্যাপ্লাই করার পর করণীয় কী সেটা আমি বলতেছি, কিন্তু তার আগে আমি একটা কাগজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কাগজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এই সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে অনেকে বলে যে আপনাকে নাকি এই ভিসাতে আবেদন করে দেবে। ঠিক আছে, এটা তো আবেদন করবেন তখনই, আবেদন করা হবে পরে, আগে পারমিট পাওয়ার পরে। পারমিট পাইলো না, এটাতে কিসের আবেদন? এটাতে আপনার কোনো কাজ নাই। এটাতে কাজ তখনই যখন আপনার পারমিট চলে আসবে। তারপর হচ্ছে সেনজেন ভিসা আবেদন ফর্ম পূরণ করে আপনাকে আবেদন করতে হবে ভিসার জন্য। অর্থাৎ এই ফর্মের কাজ এই মুহূর্তে না, এই ফর্মের কাজ হচ্ছে অনেক পরে। এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসার জন্য আবেদন করতে গেলে এটা দরকার হবে। তারপর হচ্ছে এখন আপনাকে কী করণীয় বা এখন আপনার কী করা অ্যাপ্লাই করার পরে অর্থাৎ আমি যেভাবে অ্যাপ্লিকেশনটা দেখাইলাম সিভি দিয়ে, অ্যাপ্লিকেশন করার পরে আপনার করণীয় হচ্ছে আপনার ইমেল বক্সে যদি আপনি ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম নামে কোনো ফর্ম দেখতে পান অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম নামে কোনো ফর্ম যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এম্বাসিতে কিভাবে দাঁড়াবেন, মূলত কিভাবে এম্বাসিতে প্রসেস করতে হবে, কোন এম্বাসিতে দাঁড়াতে হবে, সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধরেন আপনি অন্য একটি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে আপনাকে একই রকমভাবে আমরা পূর্বের ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আরও অন্যান্য জব আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করবো, এক্ষেত্রে আমি অ্যাপ্লাই নাওতে প্রেস করেও অ্যাপ্লাই করতে পারি। এখানে যে কোম্পানিতে অ্যাপ্লাই করা হবে সেই কোম্পানির নির্দিষ্ট ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা এই ফর্মটাকে ফিল আপ করেও অ্যাপ্লাই করতে পারি, অথবা ইমেলের মাধ্যমে যেভাবে আগে দেখাইছি ওভাবেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে কি করতে পারেন, আপনি এখানে আপনার পিকচার দিয়ে দিতে পারেন, মানে আপনার একটা ছবি দেওয়ার জন্য বলতেছে, মানে আপনার একটা ভালো একটা ছবি দিয়ে দেবেন, যেভাবে সিভিতে আছে আর কি ওরকম একটা ছবি আপনি এখানে দিয়ে দেবেন। কোট টাই পরিহিত একটা ভালো ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলেন। আমি জাস্ট ফর্মাল দেখানোর জন্য জাস্ট বসালাম আর কি। তারপর এখান থেকে নাম ঠিকানাগুলো দিয়ে যা যা চায় সবগুলো দিয়ে, নাম্বার টাম্বার যা যা চায় সব কিছু দিয়ে আপনি এখানের মধ্যে জাস্ট ফাইনালি এখান থেকে সিভিটা আপনার সাবমিট করে দিতে হবে। সিভিটা এখান থেকে আমরা অ্যাটাচ করে দিচ্ছি, অ্যান্ড ওই পূর্বের সিভি ফার্ম ওয়ার্কের এই সিভিটা আমরা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট এখানে যা কোয়েকশন করতেছে ওইগুলোর রিপ্লাইগুলো দেবেন। হ্যাঁ, আপনি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এই বিভিন্ন প্রশ্ন করতেছে, তারপর টিকমার্ক দিয়ে জাস্ট সাবমিট নাওতে প্রেস করলে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবেই কিন্তু আপনি এখানে এই থ্রুতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। এভাবেই আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। আশা করি আপনারা অ্যাপ্লাই প্রসিডিওর বুঝতে পেরেছেন। আপনারা অন্য কোনো জবে যদি অ্যাপ্লাই করতে চান, যেমন কুক, আপনি কুক হলে কুক লিখে সার্চ করতে পারেন। এখানে হোটেল ইন্ডাস্ট্রির যত জব আছে সব জব এখানে দেখাবে। ভিসার জন্য আবেদন করতে গেলে এখন কি করতে হবে, আপনাকে ফিনল্যান্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে ইন ভিসা ম্যাটার্স ফিনল্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই সুইডেন, অর্থাৎ এখানে লেখাই আছে ভিসার ক্ষেত্রে ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করে সুইডেন। সো আপনি এই সুইডেন লেখার উপরে প্রেস করবেন। সুইডেন লেখার উপরে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমাদেরকে সুইডেনের বাংলাদেশের যে ওয়েবসাইট সুইডেন অ্যান্ড বাংলাদেশ ওয়েবসাইট এটাতে নিয়ে চলে আসছে, অর্থাৎ এটা সুইডেন অ্যাম্বাসি। এখান থেকে আপনি চাইলে কিন্তু ফিনল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশ সুইডিশ দূতাবাস থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এটা ফিনল্যান্ড গভর্নমেন্টই বলতেছে। এখান থেকে আসার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, অ্যান্ড দেন ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে। এখন প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া তাইলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কখন কাজে লাগবে? এটা তখনই কাজে লাগবে যখন আপনাকে এম্বাসি অ্যাপ্রুভাল দেবে, অ্যান্ড দেন আপনাকে এম্বাসি বলবে যে ভিসার জন্য আবেদন করার জন্য। তখন তারা এই সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনাকে তারা দেবে, অ্যান্ড দেন এটা পূরণ করে আপনাকে ভিসার জন্য তাদের কাছে আবেদন করতে হবে। আমি আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তারপরও টেকনিক্যাল বিষয় আপনারা অনেক কিছুই হয়তো বুঝতে পারছেন না, সিভি তৈরি করতে পারছেন না, অ্যাপ্লিকেশনের সহযোগিতার প্রয়োজন, অ্যাপ্লিকেশন বুঝতেছেন না। এক্ষেত্রে টেকনিক্যাল যত সাপোর্টের প্রয়োজন মনে হয় এক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন যে যাই করেন না কেন, আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে হবে। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। Hit the subscribe button and press the bell icon.
আর হ্যাঁ, আমি মনে করার জন্য বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, তারপরও মনে করার জন্য বলতেছি একটা কথা যে আপনারা যদি প্রয়োজন মনে করেন, খুব বেশি যদি প্রয়োজন মনে করেন যে আপনার প্রয়োজন আছে আমার ভিডিও দেখার, তাইলে অবশ্যই পরবর্তীতে ভিডিও দেখার প্রয়োজন মনে করলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে আমার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।